নমস্কার বন্ধুরা, দীপাবলি তো চলেই এসেছে। তো দীপাবলি স্পেশাল একটা মিষ্টি যেটা 10 টাকার সুজি দিয়ে আমরা 5 মিনিটে বানিয়ে ফেলবো। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে 1 বাটির মতো এখানে সুজি নিয়েছি। হালকা আছে সুজিটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব, তবে লাল করব না। এটা হালকা যখন খুব ভালো একটা স্মেল বেরোবে তখন কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও। এবার স্বাদ মতো লবণ দিয়েছি, লবণ দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। এবার এখানে দিচ্ছি আমি হাফ বাটির মতো চিনি। যতটুকু সুজি নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে বেশি ভাজার প্রয়োজন নেই। চিনিটা দিয়ে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে জল ব্যবহার করব। যতটুকু সুজি তার ডবল আমি জল নিয়েছি। আর একদম শেষে আমি বলে দেবো যে আমার কতটুকু জল লেগেছে। তো জলটা অল্প অল্প করে দেবে। আঁচটা একদম কম আঁচে রাখবে, রেখে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে সুজিটাকে মিশিয়ে নেবে। তো আমি ভালোভাবে আস্তে আস্তে মেশাচ্ছি। এবার এখানে 2 চামচের মতো পাউডার মিল্ক দিচ্ছি। এটা দিলে টেস্টটা এত ভালো আসে এই মিষ্টিটার। আর এটার উপরে আর 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে দিয়েছি। তো সব কিছু মিলিয়ে আমার জল লেগেছে এখানে 1.5 বাটির মতো, 1 বাটি তারপরে আরও অর্ধেক বাটি। এবার ঢেকে রেখে দেবো। গ্যাসটা দেখো বন্ধ করে দিচ্ছি। মোটামুটি ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। একদম ঠান্ডা করা যাবে না এটাকে। যখন হাত দিয়ে টাচ করা যায় এরকম একটা ঠান্ডা, তখন একটা পাত্রে নিয়ে খুব ভালোভাবে 8 থেকে 10 মিনিটটাকে মথে নেব, যতক্ষণ না একটা সফট ডো আমরা পাই। এটা একটু টাইম নিয়ে করবে, তবে যদি শক্ত মনে হয় তাহলে একটু হাতে ঘি বা তেল বা বাটার নিয়ে নিতে পারো। আমি একটু তেল নিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিচ্ছি। তো খুব সুন্দর স্মুথ 3টা ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এইগুলিকে বেলে নেওয়ার পালা। এবার একটা বেলনিতে নিয়ে ওপর থেকে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটির মতো পাতলা করে বেলে নেব। তবে একদম কাগজের মতো পাতলা না, মিডিয়াম একটা থিকনেসের রুটি আমরা এখানে বেলে নেব। এটা দীপাবলির সন্ধ্যার সময় কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা কন্টেনারে ঢুকিয়ে 1 মাসের মতো বাড়িতে রাখতে পারবে। এটা এত ভালো হয় খেতে। চায়ের সাথে কফির সাথে তোমরা এনজয় করতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো। তো বানিয়ে অনেক দিন রাখা যাবে। আমি বলবো যে একটু বেশি করে বানাবে। তো দেখো মোটামুটি থিকনেসের একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার ছোটো একটা কাটার নিয়েছি, এটা দিয়ে আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি কিছুই না থাকে তাহলে বলো বোতলের মুখ যে আছে ওইটা দিয়ে, না হলে ছোটো গ্লাস যে আছে গ্লাসটা দিয়েও কেটে নিতে পারো, বা যে কোনো ডিজাইন তোমরা কুকি কাটার দিয়ে অন্য যে কোনো ডিজাইন করতে পারো। তো আমি গোল গোল করেই কেটে নিচ্ছি। তো আমি এখন গোল গোল করে কেটে নিচ্ছি সব কিছুকে, সবগুলোকে একসাথে। একটু টাইম লাগবে এখানেই যা টাইম, তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রসেসিংয়ে বেশি সময় লাগে না। ওই বেলা আর ওই যে সাইজটা দেওয়া, এতেই একটু টাইম যায়, আর কিন্তু বেশি টাইম লাগে না। তো আমার সব কটা হয়ে গেছে দেখো। এইভাবে করে আরও 2টা যে ডো আছে ওইটা দিয়ে রেডি করে নেব। আর দেখতে এত কিউট লাগছে, এটাকে নাইস লাগছে। তো এইভাবে একটা পাত্রে একটু আলগা আলগা করে রেখে দিচ্ছি। এইভাবে সবকটাই করে নিয়েছি দেখো। এবার একদম ফুটন্ত গরম তেলে এইগুলিকে আমরা ভেজে নেব। যখন ভাজবো তখন মনে হবে এগুলি ফুচকা ভাজছি, কিন্তু না বন্ধুরা, এটা ফুচকা না, এটা সুজি। 10 টাকা সুজি দিয়ে এতগুলো মিষ্টি হয় যে বাড়ির সবাইকে খাইয়ে একটা বক্স তুমি রেখে দিতে পারবে, এত বেশি হয়। তো এবার অর্ধেক পরিমাণের মতো দিয়ে দিয়েছি। আর অবশ্যই আঁচটা একদম বাড়িয়ে দেবে। যদি কম করে দাও তাহলে কি হবে, ফুলবেও না, আর সবকটাই কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। তার জন্য অবশ্যই বাড়িয়ে কমিয়ে তুমি তোমার বুঝে, আবার বেশি বাড়িয়ে দিলে বেশি কালার চলে আসবে, ভালো লাগবে না তখন। তো জন্য বুঝে তুমি, আর যখন দেবে অবশ্যই আঁচটা বাড়িয়ে দেবে। আর যদি মনে হয় কালার বেশি আসছে তখন একটু জাস্ট মিডিয়াম আঁচ করে নেবে। তো এইভাবে সবকটাই আমি ভেজে নিচ্ছি। তো এই দেখো সবকটাই ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর একটা এত কিউট হয় দেখতে। তেমন এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, ভিডিওটা একটু শেয়ার করার অনুরোধ থাকবে। আর প্লিজ ভালো লাগলে, কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর খারাপ লাগলে ডিসলাইক করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।